الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم. وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون. صدق الله مولانا العظيم. মহান আল্লাহ পাকের মেহেরবানিতে আজকে এক সপ্তাহ পরে পবিত্র মাস রমজানের দিনে আমরা মহিমান্বিত গ্রন্থ কোরআনুল কারীমের দর্শে আমরা আবারও উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, সকলে মিলে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা সূরাতুল বাকারা 53 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা 53 থেকে নিয়ে 57, 54 থেকে নিয়ে 57 পর্যন্ত আমরা আয়াত তেলাওয়াত করেছি এবং এই সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা তো প্রথমেই আমরা এই তিনটা আয়াতের অনুবাদ জানব। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, এবং যখন মূসা আলাইহিস সালাম বললেন তার কওমকে, ইয়া কওমি, হে আমার কওম, হে আমার জাতি, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, নিশ্চয়ই তোমরা নিজেদের উপর জুলুম করেছ, বিত্তিখাযিকুমুল ইজলা, গোবৎসকে গ্রহণ করার মাধ্যমে, অর্থাৎ গরুর বাচ্চাকে উপাস্য হিসেবে, প্রভু হিসেবে গ্রহণ করার মাধ্যমে, ফাতুবু ইলা বারিইকুম, অতএব তোমরা তোমাদের রবের কাছে তওবা করো, ফাকতুলু আনফুসাকুম, এবং নিজেদেরকে তোমরা হত্যা করো, যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম, এটা তোমাদের জন্য উত্তম তোমাদের প্রতিপালকের নিকটে, ফাতাবা আলাইকুম, বলে তিনি তোমাদের তওবা কবুল করবেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী দয়ালু। ওয়া ইন কুনতুম ইয়া মূসা, এবং যখন তোমরা বলেছিলে হে মূসা, লান নুমিনা লাকা, আমরা কখনোই তোমার প্রতি ঈমান আনব না, হাত্তা নারাল্লাহ, যতক্ষণ না আমরা আল্লাহকে দেখব, জাহরাতান, সরাসরি, ফাআখাযাতকুমুস সাঈকাতু, পরে তোমাদেরকে পাকড়াও করলো বজ্রপাত, ওয়া আনতুম তানজুরুন, আর সেটা তোমরা দেখছিলে, সুম্মা বা'আথনাকুম মিন বা'দি মাউতিকুম, অতঃপর তোমাদেরকে আমি পুনরুত্থান করলাম মৃত্যুর পরে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করো, ওয়া যাল্লালনা আলাইকুমুল গামামা, এবং তোমাদেরকে আমি ছায়া দিলাম মেঘের মাধ্যমে, মেঘমালার মাধ্যমে, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস-সালওয়া, এবং তোমাদের উপর আমি নাযিল করলাম মান্না সালওয়া, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও সেই পবিত্র খাবার যা আমি তোমাদেরকে দিয়েছি, ওয়া মা যালামুনা, আর আমি জুলুম করিনি, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। এই হচ্ছে আয়াতগুলোর অনুবাদ। এখানে অনেকগুলো বিষয় আমাদের জানার আছে। আমরা প্রথম হচ্ছে যে তারা যখন গোবৎসকে, গরুর বাচ্চাকে উপাস্যরূপে গ্রহণ করত, অর্থাৎ মূসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে গেলেন কিতাব আনার জন্য, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডেকেছিলেন যে তুমি তুর পর্বতে আসো, এসে 30 দিন ইবাদত করো, তারপরে আমি তোমাকে কিতাব দেব। এবং দেখেন এই কিতাব দেওয়ার যে কারণ, সেটার অন্যতম কারণ ছিল যে এই কিতাব তারা চাইছে
তারাই চাইছিল, বনি ইসরায়েলের লোকেরাই কিতাব চাইছিল যে হে মুসা, আমাদের তো এখন আর কোনো পেরেশানি নেই, এখন কোনো চিন্তা ভাবনা নাই, এখন আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ যাতে আমাদেরকে একটা দিক নির্দেশনা দেয়, আমরা সেটা অনুযায়ী জীবন পরিচালনা করবো। এটা তাদেরই চাহিদা ছিল। এখন যখন মুসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে 30 দিন ইবাদত করার পরে, রোজা রাখার পরে আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি আরো 10 দিন রোজা রাখো, ইবাদত করো। মুসা আলাইহিস সালাম আরো 10 দিন রোজা রেখে ইবাদত করে 40 দিন পূর্ণ করার পরে আল্লাহ তাআলা কিতাব দিলেন। তারপরে তিনি সেটা নিয়ে আয়েশা দেখলেন যে তারা দুর্ঘটনা ঘটায় ফেলেছে। তারা ওই যে স্বামী নামক ব্যক্তি একটা স্বর্ণটন্য গরু গলায়া, তারপরে সেটা দিয়ে গরুর মূর্তি বানাইল, এবং ওই মূর্তির মুখের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পদচিহ্নের মাটি যখন তার মুখের মধ্যে দিয়েছে, ঘোড়াটা ওই গরুটা তখন ডাক দেওয়া শুরু করছে। সে শুধু এতটুকু করতে পারতো, হাম্বা ডাক দিত। এখন এটা দেখার পরে ওই স্বামীরই ষড়যন্ত্র করে বলল যে মুসা তো দুধ পাহাড়ে গেছে তোমাদের খোদার কাছে, অথচ তোমাদের খোদা তো এইখানে, তোমাদের খোদা তো এইখানে, এটা তোমাদের খোদা। দেখো না, এটা একটা মূর্তি হওয়া সত্ত্বেও এটা ডাক দেয়, হাম্বা ডাক দিতেছে, তো এটা তো একটা আশ্চর্য জিনিস। দেখেন এখানে আমাদের বাঙালিদের মধ্যে এই সমস্যাটা প্রবল আকারে আছে। বাঙালিরা আশ্চর্য কোনো কিছু দেখলেই সেটাকে মনে করে কি নাকি একদম ওটাকে খোদার পর্যায়ে নিয়ে যায়। ধরেন অনেক জায়গায় আপনার ওই যে বিভিন্ন ধরনের লেখা বাবা থাকে, তারা কিন্তু কিছু কিছু ম্যাজিক শিখে, তারা কিছু ম্যাজিক দেখায়। আবার বিভিন্ন কবিরাজের কাছে গেলে ওই যে উপর থেকে আপেল করে, উপর থেকে আঙ্গুর করে, তো এগুলো দেখার পরে আর এগুলো তারা দেখায় বাঙালিদেরকে। কেন দেখায়? কারণ বাঙালি এই সমস্ত জিনিস দেখলে, এমন কিছু দেখলে যেটা তার বুঝে আসে না, যেটা কিভাবে করতে হবে, অথচ ওটার পিছনে একটা ব্যাখ্যা আছে। ধরেন উপর থেকে আপেল পড়ছে করে, এখন সে বলে এটা জিনে ফেলছে, আদতে দেখা যাবে যে সেই ওটাকে সেটিং করে রাখছিল, মনে করেন এটা দিয়ে বাইরে রাখছিল, তারপরে হাত দিয়ে টান দিয়েছে, উপর থেকে পড়ছে আপনার মাথার উপরে। এখন আপনি মনে করছেন তো বিশাল কারবার দেখা যায়, এই কবিরাজ তো বিশাল কারবার। এখন সে আপনার সেন্টিমেন্ট বুঝে টাকা চাই বসে আপনার কাছে 50,000 টাকা, আপনি বলছেন না অনেক পাওয়ারফুল লোক তো দিয়ে দিন। তো দেখেন এই বাঙালিদেরকে কন্ট্রোল করা, এগুলোর একটা অন্যতম মাধ্যম যে তাদেরকে আশ্চর্য করে দেওয়া। তো ঠিক এই ঘটনাটাই ঘটছিল ওই বনি ইসরাইলের লোকদের মধ্যে, যে তারা এটা দেখে আশ্চর্য হয়ে গেছে এবং এটাকে তারা সুপার পাওয়ার মনে করছে, যে যেহেতু এটা একটা মূর্তি হওয়া সত্ত্বেও এটা হাম্বা ডাক দিতেছে, তাহলে অবশ্যই এটা সুপার পাওয়ার সমৃদ্ধ কোনো কিছু, বা এটাই কোথায় তারা মনে করেন। তখন তারা সেটাকে বলতে শুরু করছিল। তো ওই জায়গা থেকেই খুব সম্ভবত আমরা যে দেখি হিন্দু ধর্মের মধ্যে তারা গরুকে মাতা মনে করে, বা গরুকে তারা মনে করেন, গরুর পূজা করে, উপাসনা করে, খুব সম্ভবত ওই জায়গা থেকে এটার সূচনা হয়েছে। তো এখন মুসা আলাইহিস সালাম যখন আয়েশা এটা দেখলেন, তখন বললেন যে তোমরা জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা অনেক বড় জুলুম করেছো। তিনি এই শিরকে জুলুম করেছেন। কেন বলেছেন? কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। জুলুমের শাব্দিক অর্থ আমরা ইতিপূর্বে বলেছিলাম যে জুলুম বলা হয় যে কোন জিনিসকে তার উপযুক্ত পাত্রে না রেখে অন্য জায়গায় রাখা। ধরেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার যে অবস্থান, তার অবস্থান কি যে তিনি আল্লাহ তাআলার বান্দা, তিনি আল্লাহর প্রেরিত রাসূল, পাশাপাশি তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহ তাআলার কোনো শরীক নন, তিনি আল্লাহর অংশীদার কেউ নন, তিনি একান্তই আল্লাহর প্রিয় বান্দা। এখন মুসলমানদের মধ্যে কিছু লোক এরকম আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান বাড়ানোর জন্য এমন সব বৈশিষ্ট্য তাকে দেওয়া হয় যে বৈশিষ্ট্য আসলে ওনার না, সেটা আল্লাহ। যেমন কথার কথা ইলমে গায়ব, আলিমুল গায়ব। আলিমুল গায়ব একমাত্র কে? একমাত্র আল্লাহ তাআলা। এখন আমাদের দেশের কিছু মুসলমান ভাইরা তারা বলেন কি যে রাসূলুল্লাহ কি ইলমে গায়ব জানে, নাউজুবিল্লাহ। এখন ওনারা এটা বলতেছেন কেন? তার সম্মান বাড়ানোর জন্য। কিন্তু ওনার এই জায়গাটা, এই যে এই জায়গায়
রাখাটা কোনো ব্যক্তিকে, যে গায়েবের সংবাদ জানার জায়গায় রাখাটা, এটা হচ্ছে একটা জুলুম। তারা রাসূলুল্লাহর প্রতি জুলুম করতেছে। যেমন ধরেন, যদি আরো সহজভাবে বলি, যে কোন স্ত্রী তার স্বামীকে দুনিয়ার সবচেয়ে বেশি সম্মান করতে পারে। রাসূলুল্লাহ বলেছেন যে পৃথিবীতে কেউ কাউকে সিজদা করার অনুমতি থাকে, আমি মহিলাদেরকে স্বামীর প্রতি সিজদার আদেশ করতাম। তাহলে কত বড় সম্মান। এখন কোন মহিলা যদি চিন্তা করে যে স্বামীকে, আমাদের দেশে তো বিভিন্ন নামে ডাকে, যেমন অমুকের বাবা বাচ্চার নাম দিয়ে বলে, অথবা কোন একটা সম্বোধন করে। এখন যদি কোনো মহিলা মনে করে যে যেহেতু স্বামী এত বেশি সম্মান, এখন স্বামীকে আমি স্বামী না ডেকে তাকে আমি বাবা বলে ডাকবো, এখন এটা তার প্রতি কি হবে? জুলুম হবে, স্বামীর প্রতি এটা জুলুম। আবার বাবাকে যদি কেউ মনে করে যে না, বাবাকে আমি দাদা বলে ডাকবো, তাহলে এটা আবার বাবার প্রতি জুলুম। তো এমন যে জুলুম বলা হয় যে প্রত্যেকটা জিনিসকে তার আপন স্থানে না রাখা, এটার নাম হচ্ছে জুলুম। যেমন জুতা, জুতা আপনি রাখার জায়গা কোথায়? পায়ের নিচে। জুতা আপনি পায়ে পরিধান করবেন। এখন যদি আপনি এই জুতাকে মাথার উপর রাখেন, তাহলে জুতার প্রতি জুলুম। আপনার আপনার পাঞ্জাবি, পাঞ্জাবি হচ্ছে পরার জায়গা কোথায়? শরীরে। এখন আপনি ওটা পরছেন নিচের জায়গায়, পায়ে পরছেন, সেটা আপনার পাঞ্জাবির প্রতি জুলুম। তো এটা হচ্ছে জুলুম। তো এখন ওই যে বনি ইসরায়েলের লোকেরা কি করছে, যে গরুকে তারা প্রভুর জায়গায় বসাইছে, উপাস্যের জায়গায় বসাইছে। এবং আল্লাহ তাআলা বলেন যে ইন্না শিরকা লাযুলুন আযীম, দুনিয়াতে বহু জুলুম আছে, কিন্তু সবচেয়ে বড় জুলুম কোনটা? শিরিক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা। যেই জুলুমটা বনি ইসরায়েলের লোকেরা করছে, এখন তিনি এসে বলতেছেন কি, যে গরুকে তোমরা খোদা নাই না, তোমরা অনেক বড় জুলুম করেছো। অতএব তোমরা কি করো? ফাতুবু ইলা বারিকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে তওবা করো। বারিকুম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। তোমাদের সৃষ্টিকর্তার কাছে তওবা করো। এখানে তওবা করার আরেকটা অর্থ হতে পারে, এই যে ফাতুবু, এই শব্দের দুটো অর্থ মুফাসসিরিনে কেরাম করেছেন। একটা হচ্ছে যে তোমরা অনুশোচনা করো, তোমরা অনুতপ্ত হও, তোমরা কৃতকর্মের জন্য লজ্জিত হও, অনুতপ্ত হও, তোমরা যেটা করছো অনেক বড় অন্যায় করছো, এটার জন্য তোমরা অনুতপ্ত হও। আর দ্বিতীয় অর্থ হইল যে তোমরা তোমাদের প্রভুর কাছে ফিরে আসো। তোমরা যেই ফলস গডের কাছে তোমরা চলে গেছিলা, মিথ্যা প্রভুর কাছে তোমরা চলে গেছিলা, যে গরু, গরু তো কোনো প্রভু না, গরুর কাছে তোমরা চলে গেছিলা। তোমরা গরুর কাছ থেকে তোমাদের আসল প্রভু যিনি, যিনি তোমাদের সৃষ্টিকর্তা, তার কাছে ফিরে আসো। কারণ তো মুতাবায়াতুন শব্দের দুইটাই অর্থ হয়, একটা অনুতপ্ত হওয়া আর একটা হচ্ছে ফিরে আসা। এই জন্য মুসা আলাইহিস সালাম বলতেছেন তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে ফিরে আসো। এবং কি ফাতরু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে হত্যা করো। এখন তোমরা তোমাদেরকে হত্যা করো, এই ব্যাপারে গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছিলেন যে তারা একে অন্যকে হত্যা করবে। এখন কে কাকে হত্যা করবে, এটা নিয়ে আবার বিভিন্ন ধরনের তাফসীর আছে। কোন কোন মুফাসসির বলেছেন যে এখানে হত্যা করা বলতে আল্লাহ তাআলা আদেশ করছেন ওই গরুটাকে হত্যা করার জন্য, যে গরুটা তারা পূজা করছিল। আবার অধিকাংশ মুহাদ্দিস এবং মুফাসসির বলেছেন যে এখানে হত্যা করা বলতে আল্লাহ তাআলা বলেছেন যে যারা এই গরুর পূজা করছে তাদেরকে হত্যা করবে, যারা গরুর পূজা করে নাই তারা তাদেরকে হত্যা করবে। এবং আরেকটা শর্ত জুড়ে দিয়েছেন যে যার নিকটে, অর্থাৎ যে যার আত্মীয়, সে তাকে হত্যা করবে। তখন যারা এই অন্যায় করছে তারা সবাই এরকম হত্যা হওয়ার জন্য বা জবাই হওয়ার জন্য এরকম মাথা মাথা করে দিছে। তো আল্লাহ তাআলা সারা পৃথিবী অন্ধকার করে দিয়েছেন, তখন তারা তরবারি চালিয়ে তাদেরকে হত্যা করছে। ৭০,০০০ বনি ইসরাঈল এইভাবে নিহত হয়েছে। তবে যারা মূর্তি পূজা করছিল তারা সবাই এখানে নিহত হয় নাই, কিছু কিছু অনেকেই বেঁচে ছিল বা অনেকেই হত্যা থেকে বেঁচে গেছে। তো আল্লাহ তাআলা পরে যারা হত্যা হয়েছে, যারা হয়নি, উভয় দলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এখানে একটা প্রশ্ন আসে যে যাদেরকে হত্যা করা হইল তাদেরকে আবার ক্ষমা কিভাবে করলেন? ক্ষমা আবার কিভাবে করলেন? ক্ষমা করলে আবার তাদেরকে হত্যা কেন করা হইল? তাদেরকে শাস্তি কেন দেওয়া হইল? আসলে দেখেন যে সব অন্যায় শুধু ক্ষমায় চলে না, ওইটা যে বিনিময়, ওইটাও তাকে গ্রহণ করতেই হয়। যেমন ধরেন আমাদের দেশে এরকম বহু
অপরাধ আছে যেগুলো শুধু ক্ষমা করলেই হয় না, যেগুলোর আবার প্রায়শ্চিত্তও করা লাগে বা ওটার জরিমানাও দেওয়া লাগে। যেমন কথা কেউ কাউকে হত্যা করছে, মার্ডার করছে, এখন মার্ডার করার পরে সে কি করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইল, অথবা ধরেন আল্লাহর কাছেও ক্ষমা চাইলো, আবার রাষ্ট্রের কাছেও ক্ষমা চাইলো যে আমি ক্ষমা প্রার্থী, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এখন আল্লাহর কাছেও সে মাফ চাইছে, কারণ আল্লাহ ধরেন মাফ করে দিছে, বা ওটা আল্লাহর ব্যাপার, আল্লাহ মাফ করছেন কি করেন, কিন্তু সে তো মাফ চাইছে। এখন রাষ্ট্রীয় ভাবে সে রাষ্ট্রের কাছে ক্ষমা চাইলো, সরকারের কাছে ক্ষমা চাইলো, ক্ষমা করছে, কিন্তু রাষ্ট্র ক্ষমা করলেও কি তার ওই শাস্তি কোনোদিন মওকুফ হবে না। কতল বিল কতল, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে হত্যার ক্ষেত্রে কিসাসের বিধান দেওয়া হলো। তো রাষ্ট্রীয় ভাবেও কিন্তু এই বিধানই, কেউ কাউকে হত্যা করলে তার শাস্তি হচ্ছে কি মৃত্যুদণ্ড। কতল বিল কতল, হত্যার বিনিময়ে হত্যা। তো দেখেন এখানে আল্লাহ তাআলার কাছে সে ক্ষমা চাইলেও এই শাস্তি কিন্তু সে ইগনোর করতে পারবে না, শাস্তিটাকে পেতেই হবে। তো ঠিক এইভাবেই ওই বনি ইসরাঈলদের অপরাধটাও এত গুরুতর অপরাধ ছিল যে আল্লাহ তাআলা মাফ করছেন ঠিকই, কিন্তু করার পরও তার যে শাস্তি বা এটার যে বিনিময় সেটা তাদেরকে গ্রহণ করতেই হতো, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিয়েছিলেন। আচ্ছা, এরপরে বলতেছেন যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম কাতাবা আলাইকুম ইন্নাহু তাওয়াবুর রাহিম, এটা তোমাদের জন্য কল্যাণকর তোমাদের সৃষ্টিকর্তার কাছে, অতএব তিনি তওবা কবুল করেছেন এবং তিনি কি তওবা কবুলকারী এবং দয়ালু। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয কুনতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারুল্লাহা জাহরা। এখন এই যে ঘটনা প্রবাহ বলা হচ্ছে বনি ইসরাঈলের, যে তারা কি ঘটনা ঘটাইছে, যে মূসা আলাইহিস সালাম ওই যে কিতাব আনতে যাওয়ার পরে তারা এখানে এই দুর্ঘটনা ঘটাই দিল। এখন এই দুর্ঘটনা ঘটানোর পরে এই যে এই প্রসেসিং গুলা, তাদেরকে ক্ষমা করা, তাদেরকে শাস্তি দেওয়া, এগুলো যখন ঘটছে, এগুলো ঘটার পরে এখন তো সব মিটমাট হয়ে গেছে, তাদেরকে শাস্তি দেওয়া শেষ, আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ বলতেছেন আমি তওবা কবুল করে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, ঠিক আছে, সব মিটমাট হয়ে গেছে। এখন দেখেন যে কতটা আশ্চর্যজনক এই জাতি, যে তারা সবকিছু মাত্রই একটা গুরুতর অপরাধ করছে, মাত্রই গুরুতর অপরাধ করে সেটার শাস্তিও পাইছে, শাস্তি পাইলেও তারপরে আবার আল্লাহর কাছে ক্ষমাও চাইছে, ক্ষমা চাইয়ে সবকিছু মিটমাট করছে, করা মাত্রই তারা হুট করে মূসা আলাইহিস সালামকে এমন এক কথা বলছে যে কথা আসলে আমরা কল্পনা করতে পারি না, যে এই কথা আবার মাত্রই একটা দোষ কইরা শাস্তি পাইয়া এই কথা কেমনে বলে। কি বলছে, এই যে মূসা আলাইহিস সালাম কিতাবটা আনছেন, তাওরাত কিতাব আনছেন, এখন তাওরাত কিতাব আইনা, এখন তাওরাত কিতাব তাদেরকে দেখানোর আগেই তো ওই যে অন্যান্য ঘটনাগুলো ঘটছে, তাদেরকে আর কিতাব দেখানোর সময় কি, আইসা তো দেখেন বিশাল কাণ্ড ঘটায় ফেলছে। তারপরে ওই যে সামেরীরে শাস্তি দিচ্ছে, সামেরী যে ব্যক্তি মূল কথা এই মূর্তি পূজা, সামেরীরে কি শাস্তি দিচ্ছিলেন ওইটা এখানে নাই, ওটা অন্য আয়াতে আছে, অন্য সূরায় আছে। তো সামেরীকে হত্যা করা হয়নি, তাকে একটা খুব ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সেটা কোরআনে তুলে ধরেছেন, ক্বালা ফাযহাব ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস ওয়া ইন্না লাকা মাওইদান লান তুখলাফা। যে সামিরীকে মূসা আলাইহিস সালাম বললেন, শোনো এই সামিরী, তুমি কি ঘটনা কি, আরো বিস্তারিত আছে, সে বলছে যে আমি ওই জিনিস দেখছি যেটা অন্য কেউ দেখে নাই, তো ওই ঘটনা আমরা পরবর্তীতে বলবো বিস্তারিত। তো পরে যে শাস্তিটা দিয়েছিল ওরা কিন্তু হত্যা করেনি, মূল কথা যে ওর শাস্তিটা ছিল যে হাদহাব ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস, তুমি যাও, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাও, এখান থেকে এই এলাকার ধারে কাছে আর থাকবে না, এই আমাদের এই উম্মতে মুসা যারা আছে বা আমাদের অনুসারী যারা আছে তাদের থেকে তুমি অন্য কোনো দিকে চলে যাও, যেখানে পারো চলে যাও, আর তোমার সারা জীবনের জন্য তোমার শাস্তি হইল যে তুমি সারা জীবন বলতে থাকবা লা মিসাস। লা মিসাস শব্দের অর্থ কি, নো টাচিং, স্পর্শ করবে না, আমাকে ধরবে না, তুমি সারা জীবন মানুষকে এটা বলে বেড়াইবা। কেন বলে বেড়াইবা? তাকে আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়েছিলেন যে সে যতদিন জীবিত ছিল তাকে যে ধরতো বা স্পর্শ করতো, তার শরীরে হাত লাগাইতো, তারও জ্বর চলে আসতো, আবার সামেরীরও জ্বর চলে আসতো, মানে দুজনের জ্বর চলে আসতো ধরার সাথে সাথে। তাকে এমন কঠিন শাস্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন যে এরপরে তোমার নালা কামাইদাল্লাহ করতে, এটা তো তোমার
জীবনের শাস্তি, এরপরে মৃত্যুর পরে তোমার ওয়াদাকৃত একটা সময় তো আবার তোমার জন্য আছে, তোমার জন্য যে ভয়ঙ্কর আবার শাস্তি আছে। দুনিয়াতে তোমার শাস্তি রইল না, জানতা পোলা না, তুমি যেখানে যাইবা তুমি খালি মানুষ বলবা এই ধরুন না ধরুন আমার ধারে কাছে এইসব। কারণ ধরলে যে ধরবে তারও ধর আসবে, আবার যাকে ধরবে তারও ধর আসবে। এই জন্য তাকে এই শাস্তি দিয়ে এখান থেকে বিদায় করে দিয়েছে। তো এখন এই যে এত কিছু ঘটনা ঘটলো, ঘটনা ঘটার পরে আরো ঘটনা আছে। ওই যে গরুটাকে পরে জবাই করছে, জবাই করে ওইটাকে ওই যে যারা পূজা করছিল তাদের কি করছে যে দেখো তোমরা যেটা পূজা করছিলা, দেখো এটার ফলাফল আজকে কি হয়, এটাকে আমরা কিভাবে ধ্বংস করি। এরপরে তাদের সামনে এটাকে জবাই করে এটাকে পোড়ায়া এটার ছাইগুলা সাগরের মধ্যে ভাসা গেছে, যে তোমরা যেটাকে খোদা মনে করছিলা, দেখো এটাকে আমরা কিভাবে অপদস্থ করলাম, এটাকে কিভাবে আমরা পোড়াই দিলাম। তো এই যে ঘটনাগুলো ঘটার পরে সবকিছু যখন শান্ত হয়েছে, পরিবেশ ঠিকঠাক হয়েছে, তারপরে মুসা আলাইহিস সালাম ওই তাওরাত কিতাব বের করলেন। যদিও কিতাব বলতে আমাদের মতো এখনকার যে কাগজের কিতাব উদ্দেশ্য না, তখন হয়তো এই কোনো পাথর বা পাথরের মধ্যে তিনি লিখে নিয়ে আসছিলেন। পাথর খণ্ড বিভিন্ন বড় ছোট বড় পাথর খণ্ড মিলে অনেকগুলো পাথরের মধ্যে, আবার কেউ কেউ বলছেন যে অনেক বড় একটা পাথরের মধ্যে তিনি ওই পুরো কিতাবটা লেখা করে নিয়ে আসছিলেন। তো এখন ওই সব পরিবেশ ঠিকঠাক হওয়ার পরে তিনি ওই কিতাব বের করলেন। কিতাব বের করে যখন দেখাইলেন যে এই যে দেখো তোমরা যে চাইছিলে আল্লাহর কাছে কিতাব, এই যে এই কিতাব তাওরাত তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই কিতাব অনুযায়ী এখন তোমরা তোমাদের নিজেদের জীবন পরিচালনা করবা। আর তাওরাত কিন্তু তখন পুরোটা একসাথে দিয়ে দিয়েছিলেন। আমরা এটা জানি যে পূর্ববর্তী যত কিতাব আছে আল্লাহ তাআলা সব একসাথে দিয়েছিলেন, শুধুমাত্র আমাদের কোরআন যেটা এই কোরআনুল কারীম এটা তিনি আস্তে আস্তে নাযিল করেছেন মানুষের অবস্থা অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 5 আয়াত, এইভাবে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে নাযিল করেছেন। দীর্ঘ 23 বছর ধরে 23 বছর আল্লাহ এই কোরআন নাযিল করেছেন, কিন্তু অন্যান্য কিতাবগুলো কিন্তু সব একসাথে দিয়ে দিয়েছেন। তো এখন মুসা আলাইহিস সালাম যখন ওই কিতাব বের করে দেখাইলেন, এখন বনী ইসরাঈলের লোকেরা দেখলো যে কিতাবের মধ্যে আর বিভিন্ন ধরনের বিধান তো আল্লাহ দিয়ে দিয়েছে। কিছু বিধান কঠিন, কিছু সহজ। কঠিন কঠিন বিধান ছিল, যেমন কোন কাপড়ের মধ্যে নাপাক লাগলে ওই কাপড় আর পরা যাবে না, ওই কাপড় যে যতটুকুতে নাপাক লাগছে ওই কতটুকু কেটে ফেলতে হবে। তো এখন বিধান দেখতেছে কঠিন করে, এখন তারা আবার পড়ে গেছে, তারা সাথে সাথেই আবার পড়ে গেছে। এত বড় ঘটনা ঘটায় আবার এখন বলতেছে হুজুর আপনি যে কিতাব আনছেন, এই যে কিতাব আনছেন, এই কিতাব যে আল্লাহ তাআলা আপনারে দিচ্ছেন এটার গ্যারান্টি বলেন না। নবীরে বলে তারা আমাদের আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আমাদের বাঙালি জাতি অন্তত যতই আমরা সমালোচনা করি, আত্মসমালোচনা, যে বাঙালির এই সমস্যা সেই সমস্যা, সব মিলেও মাঝে মধ্যে মনে হয় যে বনী ইসরাঈল থেকে অনেক ভালোই আছে। মসজিদের মধ্যে একটা মাসালা করলে বা একটা আলোচনা করলে অন্তত আপনারা এরকম কোনো অভিযোগ করেন না, হুজুরের কথা কি পেয়েছেন। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমরা করি না। হ্যাঁ, কিছু কিছু যদি এই রাজনৈতিক নেতারা এটা করে, তো রাজনৈতিক নেতারা যখন এটা করে তখন মনে করবেন না ওই যে বনী ইসরাঈলের অনুসারী, এই বনী ইসরাঈল যে যারা ওই মুসা আলাইহিস সালামের কথার মধ্যে বাধা দিছিল, অভিযোগ করছিল। কারণ মুসা আলাইহিস সালামকে তারা বলতেছে যে মুসা আপনি যেটা আপনাদের যেটা আল্লাহ তাআলা দিয়েছে এটা প্রমাণ আমরা বিশ্বাস করি, একদম ডাইরেক্ট কোর্টে নিয়ে নিছে। অথচ তারাই দাবি করছিল যে আমাদেরকে কিতাব আইনা। এখন কয়জন লোক এই কথা বলছিল, বা ধরেন একটা যে কোনো একটা কথা বলার পরে তার কিছু সাপোর্টার বের হয়, তো এখন এই সাপোর্টার বা এই বলনেওয়ালা কতজন লোক ছিল এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন 70 জন, কেউ বলেছেন 10,000, কেউ বলেছেন 70,000, আবার কেউ কেউ বলেছেন সবাই, বনী ইসরাঈলের সবাই এই কথা বলছে বা এই কথা সাপোর্ট করছে যে আমরা বিশ্বাস করবো না, আমরা আল্লাহ তাআলা যেটা দিয়েছে আপনাকে এটা আমরা বিশ্বাস করি না। তাহলে কি করতে হবে বিশ্বাস করতে হলে? তারা বলতেছে কি দেখেন যে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, আমরা কখনোই বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে সরাসরি দেখবো, আল্লাহ এসে আমাদেরকে বলে দিবে যে হ্যাঁ এই কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা এই কিতাব মেনে চলো। এই কথা যতক্ষণ না আল্লাহ এসে আমাদের বলবে ততক্ষণ আমরা এই কিতাব মানব। কি পরিমাণ ঘাটতেরা জাতি দেখেন। তো তখন তাদেরকে আল্লাহ তাআলা কি করলেন, এখন এই কথা বলার পরে মুফাসসিরিন কিরাম লেখেন যে মুসা আলাইহিস সালাম বললেন যে আচ্ছা তাহলে এক কাজ করো, তোমরা 70 জন প্রতিনিধি ঠিক করো,
70 জন লোক আমার সাথে দাও, আমি তাদেরকে নিয়ে যেই জায়গায় আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন, এই তাওরাত নাযিল করেছেন, সেখানে আমি যাই আল্লাহর কাছে বলি, আল্লাহ যাতে তাদেরকে বলে দেয়, আল্লাহ যাতে তাদেরকে বলে দেয় যে হ্যাঁ এই কিতাব আমি নাযিল করছি। এখন ওই লোকগুলোকে নিয়ে 70 জন লোক, এবং এই 70 জন একদম তাদের গণ্যমান্য প্রতিনিধি বাছাই তো ওইভাবেই করতে হবে যাদের কথা সবাই মানে। তো তাদের থেকে সবচেয়ে গণ্যমান্য বিশেষ ব্যক্তি যারা ছিলেন তাদের 70 জনকে নিয়ে মুসা আলাইহিস সালাম সেখানে গেছেন। যাওয়ার পরে সেখানে তারা এই ঘাটতেরামি করতেছে যে না আমরা মানি না, আমরা এগুলো মানব না। তখন আল্লাহ তাআলা নারাজ হয়ে অসন্তুষ্ট হয়ে তাদের উপর বজ্রপাত করলেন, পাহাড়ের মধ্যে বজ্রপাত করলেন। তো এখন সাইবা শব্দের অর্থ হচ্ছে বজ্রপাত বা বিজলি। এখন এই বিজলি বা এটা বিজলির শব্দ অনেক কিছু অর্থ হয়। তো এখন আল্লাহ তাআলা তাদের উপর কি গজব নাযিল করছেন এই ব্যাপারে আবার মুফাসসিরিন কেরামের কয়েকটি মতামত আছে। কিন্তু বলছেন যে ডিরেক্ট যে বজ্রপাত, আমাদের দেশে যে বজ্রপাত আমরা দেখি বা ঠাড়া যেটাকে আমরা বলি, ওই ঠাড়া পড়ছে তাদের উপর। আবার কোন কোন মুফাসসির বলছেন যে এটা জিবরাইল আলাইহিস সালামের পাখার শব্দের মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলা গজব দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম পাখা দিয়ে তাদেরকে বাড়ি মারছেন, যার ফলে তারা একদম জায়গায় স্পট ডেড হয়ে গেছে। 70 জন সবাই মারা গেছে, এই জায়গায় স্পট ডেড হয়ে গেছে। আল্লাহ তাআলা এরকম অসন্তুষ্ট হয়েছেন যে মুসা আলাইহিস সালাম যে তাদেরকে নিয়ে গেছেন, নিয়ে যে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আপনি বলে দেন, ওই বলার সময় আল্লাহ তাআলা দেন নাই, ডিরেক্ট তাদেরকে গজব দিয়ে কি করছেন, মেরে ফেলছেন। এখন যখন মেরে ফেলছেন, এইদিকে মুসা আলাইহিস সালাম পড়ে গেছেন বিপদে। হায় হায়, আমি তাদেরকে আনছি কি জন্য, আর ঘটলো কি? ঘটনা তো অন্যটা ঘটে গেল। আমি তো তাদেরকে আনছিলাম যে তাদের প্রতিনিধি হিসাবে, এখন তারা যাই আবার সাক্ষী দিবে, তারা কিতাব মানবে। এখন তারা তো সবাই নেবে, তারা তো সবাই মারা গেছে। এখন এই ওদের কাছে যাইয়া বলবে কি? এখন ওদের কাছে যাইয়া যদি আমি বলি যে তারা সবাই মারা গেছে, আল্লাহ গজব দিয়েছেন, এখন তারা তো উল্টা আমাকে দোষারোপ করবে। তারা মনে করবে আমি নিয়ে তাদেরকে মেরে ফেলছি, হ্যাঁ, যে আমি যাতে আমার গোপনীয়তা রক্ষা করতে পারি এই জন্য তাদেরকে কোনো ষড়যন্ত্র করে তাদেরকে মেরে ফেলছি, তারা তো এমনটা মনে করবে। কারণ অলরেডি তারা তো অভিযোগ আমার প্রতি করেই ফেলছে যে কোরআন আল্লাহ দিয়েছেন কি দেন না, এটা আমরা বিশ্বাস করি না। এখন যদি আমি তাদেরকে যাই বলি যে আল্লাহ তাদেরকে মেরে ফেলছেন গজব দিয়ে, তখন তো তার উল্টা আরো ডাবল রিঅ্যাকশন আমার প্রতি করবে। এই জন্য এখন মুসা আলাইহিস সালাম মহা টেনশনে পড়ে গেছেন। তিনি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছেন, আল্লাহ আপনি তো তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু এখন যদি আমি আমার কওমের কাছে যাই, তারা কোনোভাবেই এটা মেনে নেবে না, তারা তো উল্টা আমাকে দোষারোপ করবে, বলবে আমি মেরে ফেলছি। আপনি দয়া করেন, আপনি রহম করেন, আপনি অনুগ্রহ করে তাদেরকে আপনি আমার জীবিত করে দেন। তখন আল্লাহ তাআলা কি করলেন, তাদেরকে আবার তিনি জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ, তিনি এটা এখানে তুলে ধরেছেন। তিনি বলতেছেন সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, অতঃপর আমি তোমাদের মৃত থেকে আবার তোমাদেরকে আমি জীবিত করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে আবার সবাইকে জীবিত করে দিয়েছেন। এবং এই যে এখানে তাদেরকে যে জীবিত করছেন, এটার নিদর্শন রাখার জন্য আবার আল্লাহ তাআলা কি করছেন, প্রথমে একজনকে জীবিত করছেন। 70 জন থেকে একজনকে প্রথমে জীবিত করছেন, তারপরে বাকি 69 জনকে তার চোখের সামনে জীবিত করছেন, যাতে করে সে দেখতে পারে, সে যাতে সাক্ষী দিতে পারে যে সবাই মারা গেছিল, একদম ডেড হয়ে গেছিল, এমন না যে অজ্ঞান হয়েছিল, তার সবাই মারা গেছে। এই মারা যাওয়া থেকে আল্লাহ তাআলা আবার তাদেরকে জীবিত করে দিয়েছেন। তারপরে এই 70 জন পরে এই অবস্থা থেকে যখন মারা যাওয়া থেকে যখন আবার তারা জীবিত হইল, হওয়ার পরে এরপরে যাইয়া সেখানে তারা সাক্ষী দিয়েছে যে হ্যাঁ ঠিকই আছে, এই কিতাব আল্লাহ তাআলাই দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমরা যে বাটপারি করছি, আমরা যে পল্টিবাজি করছি, আমাদেরকে আল্লাহ তাআলা এই কারণে আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন, সাইবা দিয়ে বজ্রপাত দিয়ে আমাদেরকে মেরে ফেলছিলেন। তারপরে মুসা আলাইহিস সালামের দোয়ার কারণে তিনি আমাদেরকে আবার জীবিত করে দিয়েছেন। আচ্ছা, এরপরে তারা এখন মেনে নিয়েছে, মেনে নিয়ে এই কিতাব অনুযায়ী তারা চলতেছে, জীবনযাপন করতেছে। এরপরে আল্লাহ তাআলা আদেশ করলেন তাদেরকে, ওই কিতাবের মধ্যেই তাদের প্রতি প্রত্যাদেশ নাযিল করেছিলেন যে তারা যে এলাকায় ছিল বা তারা যে এলাকার মূল বাসিন্দা ছিল, তারা কোন এলাকার মূলত বাসিন্দা ছিল, তারা কিন্তু মিশরের বাসিন্দা ছিল না। মিশরে তারা সাময়িক সময়ের জন্য গেছিল, যাওয়ার পরে ফেরাউন তাদেরকে আটক করে বা তাদেরকে আবদ্ধ করে সেখানে
গোলামীর কাজে, দাসীর কাজে তাদেরকে ব্যবহার করতেছিল। কিন্তু তাদের মূল বাসস্থান ছিল হচ্ছে শাম দেশে, সিরিয়া, শাম, ওই সমস্ত এলাকাগুলোতে তাদের বাসস্থান ছিল। এবং তাদের বাসস্থান ওইখানে আবার কেন ছিল? তাদের পূর্বপুরুষ ওই যে ইয়াকুব আলাইহিস সালাম, ইসরাঈল যাকে বলা হয়, যে নবী ইয়াকুব আলাইহিস সালাম, তারা কিন্তু ওই যে ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তানের বংশধর। এখন ওই যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা শুনছি, যে ইউসুফ আলাইহিস সালাম কি করছিলেন, ওই যে মিশরের হয়েছিলেন, গভর্নর হয়েছিলেন। তো ওই যে মিশরে যখন তিনি গভর্নর হইলেন, দায়িত্বশীল হলেন, তখন ওই যে ওদেরকে ডাকাইছিল, ওই যে সিরিয়াতে আপনার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, এদিকে মিশরে আবার খাবারের কোনো অভাব ছিল না। কারণ ওই যে মিশরের রাজা আজিজের মিশরে স্বপ্ন দেখছিলেন যে 7টা দুর্বল গরু 7টা সবল গরুকে খায় ফেলতেছে, আবার 7টা সবল গরু 7টা দুর্বল গরুকে, এই যে স্বপ্ন দেখছিলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা করছিলেন যে তোমাদের 7 বছর আসতেছে দুর্ভিক্ষে, 7 বছর দুর্ভিক্ষ হবে, তারপরে আবার 1 বছর আসবে, অনেক ভালো ফসল হবে। তো 7 বছরের আগেই তোমরা খাবার টাবার জমা করে রাখো, যাতে করে ওই 7 বছরের মধ্যে তোমরা ভালো করে চলতে পারো। তো ওই সময় যখন সারা পৃথিবীতে দুর্ভিক্ষ, তখন মিশরে খাবারের অভাব নেই, সারা পৃথিবীর মানুষ তখন মিশর থেকে যাইয়া খাবার কিনে আনতো। তো ওই যে ইউসুফ আলাইহিস সালামের যে অন্য 11 ভাই, 11 ভাইরাও কিন্তু আসছিলেন, লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। তো যখন আসছেন আয়েশা, ওই অনেক ঘটনার পরে ওই যে বাড়ি লুকায় রাখছেন, ছোট ভাইকে রেখে দিয়েছেন বিনিয়ামিনকে, তো এই সমস্ত ঘটনার পরে যখন তিনি পরিচয় দিচ্ছেন যে আমি ইউসুফ, তারা তখন অবাক হয়ে বলে আমি তো ইউসুফ, বলে আনা ইউসুফ ও হাদা আখি, তারা বললো আরে তুমি ইউসুফ? তিনি বলেন হ্যাঁ আমি ইউসুফ, আমার ভাই বিনিয়ামিন। তোমরা এক কাজ করো, তোমরা যাইয়া আমার বাবাকে নিয়ে আসো, আমার বাবা মাকে নিয়ে আসো। ওনার বাবা তো ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছিলেন। তো ওই যে সময় তারা হয়েছিল, গেছিল সিরিয়াতে, যাইয়া তার বাবাকে যখন বলছেন যারা ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফকে তো আমরা খুঁজে পেয়েছি, সে আপনাকে দাওয়াত দিচ্ছে। আর ঘটনা আছে, ওনার জামা দিয়ে দিয়েছিলেন, ওনার চোখ বন্ধ হয়ে গেছিল, জামা ওনার চোখের উপরে রাখছে, পরে ওনার চোখ ভালো হয়ে গেছে। এগুলো কোরআনের ঘটনা, এগুলো কিন্তু কোনো বানোয়ার ঘটনা না। তো ওই যে সিরিয়া থেকে তখন আসছিল আয়েশা, তখন ওইখানে তারা বসবাস করতেছিল, কিন্তু মৌলিকভাবে ওনাদের বাসস্থান বা ওনাদের মূল জমিন কিন্তু ছিল সিরিয়াতে বা শামে। এখন আল্লাহ তাআলা ওই সূত্রেই তাদেরকে আদেশ করলেন যে তোমাদের যে মাতৃভূমি যেটা শাম, ওইটা দখল করে ফেলছে আমালিকা গোত্রের লোকেরা। আমালিকা একটা গোত্র, জালিম সম্প্রদায় ছিল। তো আমালিকা গোত্রের লোকেরা তোমাদের ওই ভূমি দখল করে ফেলছে। এখন তোমরা কি করবা? যেহেতু তোমরা এখন স্বাধীন, তোমাদের পর্যাপ্ত লোকবল আছে, লোকজন তোমরা শক্তিশালী আছো, তোমরা এখন যাও, যাইয়া কি করবা? যুদ্ধ করবা, যুদ্ধ করে তোমাদের নিজেদের ভূমি তোমরা পুনরুদ্ধার করবা, দখলমুক্ত করবা, দখলমুক্ত করে সেখানে তোমরা বসবাস করবা। কারণ ওই যে ওনারা তো মিশর থেকে পলায়ন করেছিলেন বা মিশর থেকে ওনারা চলে গেছিলেন। তো চলে যাওয়ার পরে এখন ওই যে ভবপুরের মতো এখানে সেখানে অবস্থান করতেছিলেন। মুসা আলাইহিস সালাম যেখানে থাকেন, তো মুসা আলাইহিস সালাম তাদেরকে গুছায় নিয়ে এখানে সেখানে থাকতেছিলেন। তো ওই অবস্থায় আল্লাহ তাআলা আদেশ করলেন, যেহেতু তোমাদের স্থায়ী বসবাসের কোনো ব্যবস্থা নেই, তোমরা এক কাজ করো, তোমরা তোমাদের যে আসল তোমাদের মাতৃভূমি সেখানে যাও, যে আমালিকা গোত্রের সাথে যুদ্ধ করো, যুদ্ধ করে তাদেরকে হটাই দিয়ে সেখানে তোমরা নিজেদের বাসস্থান গড়ে তোলো। এই আদেশ যখন আল্লাহ তাআলা করলেন, তখন তারা আবার পড়ে গেছে, মানে তারা মুহূর্তে মুহূর্তে মনে করেন পল্টে বাজার জাতি। তো এখন ওই যে দেখেন না, এখন তো এই চিত্র আমরা দেখি, মানে শুধু কোরআনে পড়লে মনে হইতো যে আসলে কেমন ছিল। এই জন্য আল্লাহ তাআলা এই যে দেখায় যে এই যে ইসরায়েলি লোকগুলা কিরকম। গতকাল দেখলাম যে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই নেতানিয়াহু, এই খবিশরা ফতোয়া দিতেছে যে ইরান আমাদের উপর আক্রমণ করে ইসলাম যে শান্তির ধর্ম, এটা মিথ্যা প্রমাণ করে দিছে। সে ফতোয়া দিতেছে, হ্যাঁ ইসলাম শান্তির ধর্ম, শান্তির ধর্ম, এটা তোর কাছে জানতে হবে, তবে এই ফতোয়া দিতেছে। দেখেন, তো ওরা সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতেছে, সারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতেছে। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। যে তাদেরকে যখন বলা হয় যে তোমরা অশান্তি সৃষ্টি করিও না, তারা বলে আমরা তো শান্তি প্রতিষ্ঠাকারী। দেখেন এই ডোনাল্ড ট্রাম্প ওই একই কথা বলে, উই ফাইট ফর পিস, আমরা শান্তির জন্য যুদ্ধ করি, ওরা নাকি শান্তির জন্য যুদ্ধ করে। অথচ তারা ওই দেশেই হামলা করে যেখানে টেলিফোনি আছে। ওই দিন একজনকে দেখতেছিলাম, এক কমেডিয়ান বলতেছে যে আমেরিকা ওই দেশেই জঙ্গি খুঁজে পায় যেখানে টেলিফোনি থাকে, যেখানে টেলিফোনি নেই সেখানে জঙ্গিও নেই। এখন
দেখা যাবে আমাদের দেশে যদি কোনো তেলেখনি পাওয়া যায়, পরের দিন আক্রমণ করে বলবে এই দেশে জঙ্গির রাস্তা, জঙ্গির ঘাঁটি। তো এটা হচ্ছে তাদের অবস্থা, তারা মুহূর্তে মুহূর্তে পল্টি নেয়। এখন এই যে আল্লাহ তাআলা যখন আদেশ করলেন যে তোমরা যুদ্ধ করো, এখন এই যুদ্ধের জন্য তারা সবাই রওনা হইয়া তারা আপনার ওই শামের কাছাকাছি পর্যন্ত গেছে। যুদ্ধের প্রস্তুতি নিয়ে শামের কাছাকাছি গেছে। কাছাকাছি একটা এলাকা আছে, ওই জায়গাটার নাম তিহ, যেটাকে ইতিহাসে ময়দানে তিহ নামে প্রসিদ্ধি লাভ করছে। তো ওই তিহ নামক জায়গায় যখন গেছে, ওইটা অনেকেই বলছে এটা একটা মাঠ, কিন্তু আসলে ওইটা কোনো মাঠ না, ওইটা কোনো ময়দান, বরং ওইটা এমন একটা জায়গা যেই জায়গাটাতে কোনো ধরনের ফসল হয় না, কোনো ধরনের বৃষ্টি হয় না, কোনো বাসস্থান নাই, কোনো ঘর বাড়ি নাই, কোনো জনগণ নাই। ওইখানে পুরা কি একটা বিরান ভূমি বলা যায়, কোনো মাঠ না। মাঠের মধ্যে তো ঘাস জন্মায়, মাঠের মধ্যে গাছপাতা জন্মায়, কিন্তু ওইখানে কোনো কোনো কিছু জন্মাইতো না, একদম বিরান ভূমি। এখন বা গাছপালা জন্মাইলো, কোনো খাবারের উপযোগী কোনো গাছ সেখানে ছিল না, যে সেখান থেকে খাদ্য সংগ্রহ করা যায় বা কোনো ফসল এই জাতীয় কোনো সেখানে কিছু ছিল না। এখন তারা ওই জায়গায় যখন গেছে, তখন ওই আমালিকা গোত্রের লোকেরা জানতে পারছে যে একদল লোক আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতেছে। তখন ওই আমালিকা গোত্রের লোকেরা কি করছে, 12 জন লোকের একটা প্রতিনিধি দল পাঠাইছে। 12 জন লোকের একটা দল পাঠাইছে, যাও তোমরা যাইয়া তাদেরকে সতর্ক করো যে আমরা কিন্তু অনেক শক্তিশালী, আমাদের কিন্তু অনেক গোলাবারুদ আছে, আমাদের কিন্তু অনেক অস্ত্র শস্ত্র আছে, আমাদের সাথে যুদ্ধ লাগতে আইসো না, আসলে কিন্তু একবার ধ্বংস হয়ে যাবে, তোমাদের খবর আছে। এই তারা সংবাদ দিয়া তারা পাঠাইছে। পাঠানোর পরে এই লোকগুলোর সংবাদ যখন বনি ইসরাইলের লোকেরা শুনছে, এই শোনা মাত্রই তারা শেষ। তাদের একদম যত বাহাদুরি ছিল, এই সংবাদ শুনেই তাদের সব শেষ। তারা তখন ভয়ে চুপসে গেছে এবং সাথে সাথে কি করছে, পল্টে নিয়ে গেছে। তখন তারা বলল যে মুসা শোনেন, আমরা যেতে পারবো, আপনি এক কাজ করেন, আপনি আর আপনার খোদায় যান, আমরা একদম এই কথাটাই, একদম এক্সাক্ট এই কথাটাই, আপনি এবং আপনার খোদায় যান। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরছেন যে আপনি এবং আপনার প্রভু যান, আমরা এখানে বসলাম, আমরা এখানে বসলাম, আমরা এখানে বসি, আপনি আর আপনার কোথায় যায় যুদ্ধ করে, তারপরে সব সব পরিষ্কার হলে আমাদেরকে খবর দিয়ে আমরা এখানে চিন্তা করেন কোন লেভেলের হারামি এক জাতি, যে নবীকে তারা এই কথা বলে যে আপনি এবং আপনার যাইয়া ওইখানে সব মায়ের মেয়েরা খুন করে আমাদেরকে খবর দিয়ে আমরা একবারে যাই এখানে গরমের সুন্দর করে সাজাবো। এখন এই কথা যখন বলছে, বলার দ্বারা আল্লাহ তাআলা এতটা অসন্তুষ্ট হয়েছে যে তাদেরকে আল্লাহ তাআলা 40 বছরের জন্য এই জায়গার মধ্যে আটকায় দিয়েছে। 40 বছর, 1 বছর 2 বছর আল্লাহ তাআলা এমন তাদেরকে গজব দিয়ে দিলেন যে তোরা যখন বলছিস আমরা এখানে বসলাম, নেই বস, তোদেরকে এমন বসাইছি যে 40 বছরের মধ্যে তোরা এখান থেকে বের হইতে পারবে। ওই এরিয়াটা ছিল আপনার 10 মাইল এরিয়া, ওই তিহ নামক যে এরিয়াটা, যে এরিয়াটার মধ্যে কোনো ঘর বাড়ি নাই, কোনো ফসল নাই, কোনো বৃষ্টি নাই, কোনো আবাদি নাই, থাকার কোনো জায়গা নেই, এমনকি সূর্য উঠলে রোদের তাপ থেকে আপনি আশ্রয় নেবেন এরকম কোনো ব্যবস্থাও নেই। তারপরে ঠান্ডা লাগলে আপনি কোনো কিছু দিয়ে আপনি ঠান্ডা থেকে বাঁচবেন, এরকম কোনো সিস্টেমও ওই জায়গাটাতে ছিল না। তা আল্লাহ তাআলা এমন জায়গার মধ্যে তাদেরকে আটকে রেখেছেন 40 বছরের জন্য, 40 বছর এখানে তোমরা আটকে থাকবে। এখন এই যে আটকে দিছে, এখন ওরা বলতেছিল যে আমরা তো আর যুদ্ধে যাব না, যাবো না তো বইলেই দিছে, আপনি আর আপনার কোথায় যান। এখন ওরা তো যুদ্ধে যাবে না, এখন ওরা তাহলে কোথায় যাবে? এখন মুসা আলাইহিস সালাম তো আর একলা যাবেন, এটা সম্ভব না, কারণ একজন মানুষ আর যায় কতক্ষণ যুদ্ধ করবেন। তো এখন বনী ইসরাইলের লোকেরা কি করলো, নিয়ত করলো যে আমরা আবার মিশরে চলে যাব, আমরা যেখান থেকে আসছি আমরা আবার মিশরে চলে যাব, কারণ এখানে তো তাদের সাথে আমরা যুদ্ধ করা পারবো না, সবাই মারা যাবো। তো এই জন্য আমরা আবার মিশরে চলে যাই, কারণ মিশরে ওই ফেরাউন তো মারা গেছে, ফেরাউন আর তার দল বলতে ওই যে নীল নদে ডুবে মারা গেছে আসার সময়। তো এই জন্য আমরা আবার মিশরে যাই, সেখানে তো এখন যাই আমরা রাজত্ব করতে পারবো, ওইখানে যাই আমরা থাকি। এই জন্য তারা কি করতো, প্রত্যেক দিন সকালবেলা রওনা হইতো যে চলো আজকে আমরা চলে যাই, বের হইতো সকাল থেকে নিয়ে একদম হাঁটতে 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 একদম সন্ধ্যা পর্যন্ত, অন্ধকার হওয়ার পর্যন্ত, কোনো লাইট তো ছিল না,
যে অন্ধকারেও হাঁটবে। তো অন্ধকার পর্যন্ত, অন্ধকার হওয়া পর্যন্ত সারাদিন তারা হাঁটতো। হাঁটার পরে দেখতো যে যেই জায়গা থেকে হাঁটা শুরু করছিল আবার সেখানে আছে, যেখান থেকে হাঁটা শুরু করছে সেখানে আবার আছে। সারাদিন হাঁটার পরে প্রত্যেকদিন একই ঘটনা ঘটে। যেদিন বের হয়ে যায় না, আজকে আমরা বের হয়ে যাবো, একটা গোলক ধাঁধার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ফেলে দিচ্ছে। তোমরা যতই চেষ্টা করো এখান থেকে বের হওয়ার ক্ষমতা তোমাদেরকে নেই, তোমাদেরকে আমি আটকে গেছি। এখন যখন তারা বাধ্য হয়ে গেল যে না, এখান থেকে বের হওয়ার উপায় নেই, আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি যা দেওয়া দিয়ে দিচ্ছেন, এখানেই আমাদেরকে থাকতে হবে, বাঁচি আর মরি। এখন তারা আবার মুসা আলাইহিস সালামের কাছে তারা আবার কান্নাকাটি শুরু করছে, ভুলে গেছে। এখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে আমাদের অন্তত আটকায় তো দিছে, এখানে যাতে আমাদের অন্তত আমরা যাতে বাইচে থাকতে পারি এই ব্যবস্থা আল্লাহ তাআলা করে। তো আল্লাহ তাআলা আবারও তাদের উপর দয়া করে, আবার তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দেন। আল্লাহ তাআলা তাদেরকে ছায়ার ব্যবস্থা করে দিলেন। এই যে পরবর্তী আয়াতে যেটা বলতেছেন যে ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, তাদেরকে আমি একটা মেঘমালার মাধ্যমে তাদেরকে ছায়া দিলাম। হ্যাঁ, তাদের তো যে ছায়া দেওয়ার কিছু নাই, ঘর বাড়ি কিছু নাই, তো আল্লাহ তাআলা কি করছেন, একটা মেঘের টুকরা পাঠিয়ে দিয়েছেন। এবং মুফাসসিরিন কিরাম আশ্চর্যজনক কিছু তথ্য এখানে দিয়েছেন যে ওই মেঘটা সাধারণ কোনো মেঘ ছিল না। মুফাসসিরিন কিরাম বলেন যে আমাদের জমানায় আমরা যেমন দেখি এসি থেকে ঠান্ডা বাতাস বের হয়, রুমকে ঠান্ডা করে দেয়। মুফাসসিরিন কিরাম বলেন ওই মেঘটা আল্লাহ তাআলা এমন এক মেঘ দিয়েছিলেন, ওই মেঘের থেকে ঠান্ডা বের হইতো এবং এসির মতো ওই এলাকাটা ঠান্ডা করে। সুবহানাল্লাহ, এত মানে নিয়ামতুল্লাহ মেঘ তাদের জন্য পাঠাইছিলেন। তারপরে এখন খাবার খাবে কি, খাবার তো সেখানে নাই, কোনো ফসল নাই। তো আল্লাহ তাআলা বললেন ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, তোমাদের জন্য আমি নাযিল করলাম মান্না সালওয়া। এখন মান্না সালওয়া কি জিনিস, মান্না সালওয়া কি জিনিস, এই ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বেশ কয়েকটা মতামত তুলে ধরেছেন। এখানে মান্না এবং সালওয়া দুইটা জিনিস, দুইটা বস্তু এখানে খাবার। তো মান্না শব্দের অর্থ অধিকাংশ মুফাসসিরিন কিরাম যেটা বলেছেন যে এটা হচ্ছে তুষার জাতীয় একটা জিনিস, রাত্রেবেলা পড়তো। তুষার ছিলেন তো, ওই যে আমাদের দেশে তুষার পড়ে না, ওই যে তুষারপাত হয় বিভিন্ন যে সমস্ত রাষ্ট্রে শীত বেশি, পশ্চিমা দেশগুলোতে ওইখানে আপনার শীত হইলে ওই যে বরফের টুকরা পড়ে, ছোট 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 বরফের টুকরা ঝিরিঝিরি পড়ে। আমাদের দেশে যেমন কুয়াশা পড়ে, ওই সমস্ত দেশে এরকম টুকরা টুকরা বরফ পড়ে। রাত্রেবেলা এরকম ছাদের উপরে, ঘরের চালের উপরে বরফের এরকম মোটা আস্তর পড়ে যায়। তো অধিকাংশ মুফাসসিরিন কিরাম বলেন যে মান্না হচ্ছে এরকম তুষারের মতো একটা জিনিস পড়তো, যে জিনিসটা দেখতে দুধের চেয়েও সাদা ছিল এবং খাইতে মধুর চেয়েও বেশি মিষ্টি ছিল। সুবহানাল্লাহ, এরকম একটা জিনিস আল্লাহ তাআলা এরকম তুষারের মতো করে রাত্রেবেলা তিনি নাযিল করতেন, আর সকালবেলা তারা সেটাকে সংগ্রহ করতো মাটি থেকে, তারপরে বিভিন্ন ঘাস টাস থেকে, এগুলো থেকে এরকম কাছায় কাছায় এগুলো নিয়ে তারা ওই একদিন সমপরিমাণ খাবার তারা ওই প্রতিদিন জমা করতো। ওই একদিনের বেশি আবার যেটা জমা করতো ওইটা নষ্ট হয়ে যেত। আল্লাহ তাআলা আদেশ করছিলেন যাতে কেউ জমা না করে, কিন্তু তারা তো যে গৌরে জাতি, তারা ওই আদেশ শুনে নেয়। তারা ওই ভয়ে যে আরে কালকে যদি আবার নাজিল না হয়, কালকে যদি আবার আল্লাহ খাবার না পাঠায়, হ্যাঁ, এই জন্য তারা ওই একদিনের বেশি খাবার জমা করার চেষ্টা করতো। কিন্তু আল্লাহ তাআলা আবার ওই খাবারের মধ্যে গজব দিয়েছে যে একদিনের বেশি এই খাবার রাখলে ওটা নষ্ট হয়ে যেত, পচে যেত। কোনো মুফাসসিরিন কিরাম বলছেন যে ওই ঘটনার আগ পর্যন্ত পৃথিবীতে কোনো খাবার পচার সিস্টেম ছিল না, খাবার কোনোদিন পচতো না, খাবার যেমনটা অমনি থাকতো। কিন্তু ওই যে তারা ওই অন্যায় করছে, পাটপাড়ি করছে, এই জন্য আল্লাহ তাআলা ওই যে গজব দিয়েছেন, এই গজব সারা পৃথিবীতে ছড়াই গেছে যে খাবার এখন বেশি সময় রাখলেই কি হয়, নষ্ট হয়ে যায়, পচে যায়। তো এখন মান্না হলো কি এই ধরনের। আবার কেউ কেউ বলছেন যে মান্না হলো শিলা জাতীয়, এই যে বৃষ্টির সময় আমরা যে দেখি শিলা বৃষ্টি হয়, শিলা জাতীয় এরকম শিলার টুকরার মতো মতো ছোট ছোট খাবার, যেটা এরকম সাদা এবং খাইতে মিষ্টি, এরকম খাবার। আর সালওয়া শব্দের অর্থ, আচ্ছা মান্নার আরেকটা অর্থ আছে, এটা হচ্ছে ওই যে আমরা একটা খাবার চিনি মাশরুম, মাশরুম চিনি না আমরা, মাশরুম জাতীয় একটা খাবার। এটাও বলছেন অনেকে যে এই খাবারটা মাশরুম জাতীয় একটা খাবার ছিল, ব্যাঙের ছাতার মতো দেখতে। মাশরুম তো দেখছেন ব্যাঙের ছাতার মতো কিন্তু দেখা যায়, তো ব্যাঙের ছাতার মতো একটা খাবার যেটা মাশরুমের মতো, এবং এই খাবারটা অত্যন্ত উপকারী এবং মানুষের শরীরের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটা খাবার ছিল এই মান্না। এবং এই মান্নার একটা বৈশিষ্ট্য যেটা আল্লাহ রাব্বুল আলামিন আজওয়া খেজুরের মধ্যে দিয়েছেন। আজওয়া খেজুর আমরা চিনি তো, এই যে গোল জাতীয় যে খেজুর আজওয়া খেজুরের মধ্যে আল্লাহ তাআলা ওই মান্নার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আজওয়া খেজুরের অনেক ফজিলত, অনেক গুণাগুণ সম্পর্কিত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
আর সালওয়া, সালওয়া শব্দের অর্থ হচ্ছে আপনার পাখি। তো মুফাসসিরিনে কেরাম বলেন যে সালওয়া হচ্ছে এক ধরনের ছোট্ট পাখি যেগুলো কবুতরের চেয়ে একটু ছোট সাইজ, আর এগুলোর কালার হচ্ছে লাল লালচে, লালচে জাতীয়, পুরো লাল না, লাল লাল ভাব জাতীয় এক ধরনের পাখি। যেই পাখিগুলো আল্লাহ তাআলা প্রতিদিন তাদের জন্য পাঠাতেন। আমরা স্বাভাবিকভাবে দেখি যে পাখি যখন আমরা ধরতে যাই পাখি পালায় যায়, কিন্তু ওই পাখিগুলো আল্লাহ তাআলা এমন ঝাঁকে ঝাঁকে পাঠাইতেন যেগুলো মানুষ খুব ভয় পাইতো না, এসে মানুষের হাতের কাছে বসে থাকতো। মানুষ ওগুলো ধীরে ধীরে তারপরে জবাই করে নিজের মতো করে রান্না করে খেত। আবার কোনো কোনো মুফাসসির বলছেন যে না, এগুলো ভুনা অবস্থায় আকাশ থেকে নাজিল হইতো। এই পাখির গোশতগুলো আল্লাহ তাআলা মানে ফেরেশতাদের মাধ্যমে এগুলো রান্না করে তারপরে নাজিল করতেন, তারা শুধু সেগুলো সংগ্রহ করে সেগুলো তারা খাবার খেত। তো সপ্তাহে 6 দিন তাদের এই খাবার নাজিল হইতো, একদিন শুধু নাজিল হতো না, সেটা হচ্ছে শনিবার। আর ওই শনিবারের জন্য, শনিবার ছিল আমাদের জন্য শুক্রবার জুমার দিন বিশেষ দিন, তাদের জন্য শনিবার ছিল এরকম বিশেষ দিন। তো শনিবার দিন তাদের এই খাবার নাজিল হতো না, শনিবারের আগের দিন অর্থাৎ শুক্রবারে তাদের অনুমতি ছিল যে একদিনের বেশি খাবার জমা করার। ওই দিন শুধুমাত্র তাদের অনুমতি ছিল, এছাড়া সারা সপ্তাহ তাদের বেশি খাবার জমা করার অনুমতি ছিল না। তো এই নিয়ামত আল্লাহ তাআলা তাদের দান করেছিলেন। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, অতএব তোমরা খাও ওই পবিত্র খাবার যা আমি তোমাদেরকে রিজিক স্বরূপ দান করেছি, ওই যে যেটা আল্লাহ তাআলা আসমান থেকে নাযিল করেছেন। ওয়া মা যালামুনা, এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে আমি তাদেরকে আটকাই দিছি, তাদের উপরে আমি আযাব দিছি, এতে করে অনেকে মনে করতে পারে যে আমি হয়তো তাদের উপর জুলুম করছি, আমি হয়তো আমার বান্দাদের উপর জুলুম করছি। না, আমি তাদের উপর জুলুম করি নাই। ওয়ালাকিন, কিন্তু কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করছে। এই যে তারা দেখেন কত পাইবেন, তাফসীরের ইয়াতে যদি থাকেন নিয়মিত দেখবেন যে বনি ইসরাইলের ঘটনা আরো বহুত পাইবেন, সামনে বহুত অভাব নাই যে তাদের এই ধরনের বাটপাড়ি চিটারি মানে এরকম মানে ফাইজলামি ঘটনা অভাব নাই। ওই যে আরো গরু ঘটনা আছে, মুসা আলাইহিস সালাম বলছেন তোমরা একটা গরু কুরবানি করো, বলো মুসা গরু কেমন গরু, সাদা না কালা না হলুদ? মুসা আলাইহিস সালাম হলুদ গরু। আরে আশ্চর্য, হলুদ গরু কম কই? হ্যাঁ, তোমরা জিগাই লাগে কোন কালারের গরু? গরু কুরবানি করতে বলছে, এটা কুরবানি করে দেবে না, কোন কালারের গরু দেব? কে কইছে তোমার পাটনামি করতে? আমি যখন জিগাইছে আর আল্লাহ কয় হলুদ কালারের গরু। আমি তো হলুদ কালারের গরু কোন কই? মাথা নষ্ট। মানে এরপরে জিগায় মানে ছোট না বড়, বলে ছোট না বড় না, এমন আকৃতি যাতে করে দেখলেই ওটার প্রতি মনোযোগ যায়। মানে খালি প্রশ্ন করে, খালি বাড়তি কথা বলে, ফালতু কথা বলে। এই জন্য ভাই এই ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনে কেন বলছেন? এই জন্য বলছেন এত বেশি কথা বলতে নেই, কথা বেশি বলতে নেই। অনেকে আছে দেখবেন যে অতি পাকনা, আরে ভাই আর কোরআন শরীফটা ঠিক মতো পড়তে পারে না, আইসা হুজুরদের বলে হুজুরে বলছে, হুজুরে হাদিস জানে, হুজুরে মাসালা জানে। বেশিরভাগ যে আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যে এই প্রবণতাটা বেশি দেখা যায়। হানাফিরা তো মুসলমান না, এত আবু হানিফার মানে, তারা তো মুহাম্মদের মানে না, এত আবু হানিফার মানে। হাদিসে আছে বুখারী শরীফ পড়ছে, বুখারী শরীফ পড়াই আমরা, আমাদেরকে বলে যে বুখারী শরীফ পড়ছে, বুখারী শরীফ তো আমরা পড়াই, না পড়াই কেমনে? আজকে আলহামদুলিল্লাহ প্রায় 10 বছর ধরে আমি বুখারী শরীফ পড়াই। তো যাই হোক, তো এই কথাগুলো কারা বলে? যারা বাংলা দেখে হাদিস পড়ে। ভাই বাংলা অনুবাদ আপনি যে হাদিস করতেছেন, এই অনুবাদ যে বেড়ায় অনুবাদ করছে ঠিক মতো করছে না ভুল করছে, এটা আপনি কেমনে বুঝবেন? আপনি তো আরবি পড়তেই পারেন না, কোরআন শরীফ পড়তে পারেন না। এই জন্য বাড়তি কথা বলতে নাই, সবসময় বিনয়ী হওয়া, সবসময় অনুগত হওয়া, সবসময় নিজেকে ছোট মনে করা। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ তাআলা এই বিনয়ের কথা, খুশবুজুর কথা বারবার বলেন। এই যে নামাজের মধ্যে খুশবুজুর কথা কেন বলা হয়? কারণ হচ্ছে এই নামাজের মাধ্যমে একজন ইমানদার ট্রেনিং হয়। নামাজের মধ্যে সে সবচেয়ে বিনয়ী, সবচেয়ে আমি কিচ্ছু না, আমার কোনো কিছু নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো সহ্য বীর্য নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো সম্মান নাই, সব সম্মান আল্লাহ, আমি কিচ্ছু না। এই যে একটা ট্রেনিং নামাজের মাধ্যমে দেওয়া, যাতে করে এই বাকি সময়টা সে এই বিনয়ী হয়ে দুনিয়াতে চলতে পারে। লা তামশু আলাল আরদি হাওনা, দুনিয়াতে গর্ব করে তোমরা চলবে। যতই তুমি জ্ঞান অর্জন করো, তারপরেও তোমার উপরে জ্ঞানের উপরে জ্ঞানী আছে। এই জন্য কখনোই অহংকার করতে নাই, কখনোই আরেকজনকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে নাই, যে কি জানে, বুখারী শরীফ পড়ছেনি, হাদিস পড়ছেনি, এগুলো কখনোই বলতে নাই। হ্যাঁ, আমরা তো অবশ্যই পড়বো, কিন্তু অন্যের প্রতি সম্মান রাখবো, অন্যের মতামতকে, উলামায়ে কেরামের কথাকে মূল্যায়ন করবো, উলামায়ে কেরামের কথাকে মেনে আমরা ইনশাআল্লাহ চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনয়ী হওয়ার এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করার, মৃত্যু পর্যন্ত এই কোরআনের সাথে জুড়ে থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সূরাতুল বাকারার 57 নম্বর আয়াত পর্যন্ত আমরা শেষ করেছি।
আগামী সপ্তাহে আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন পরবর্তী আয়াত থেকে আমরা এখন কিন্তু মোটামুটি ভালোই আগাই গেছি। আজকে আমরা প্রায় আধা পৃষ্ঠার উপরে আমরা আলোচনা করছি, গত সপ্তাহেও আমরা প্রায় আধা পৃষ্ঠার উপরে করছি। এইভাবে আগাইলে আশা করতেছি ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ আমরা আগাইতে পারবো। اللهم صل على سيدنا نبينا وشفيعنا محمد مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم। আর দোয়ার পরে ইনশাআল্লাহ ইফতার